এক দেশে এক গরিব চাষি তার একমাত্র মেয়েকে নিয়ে একটি ছোট কুঁড়ে ঘরে থাকত। চাষবাসের জন্য তাদের যে সামান্য জমিটুকু ছিল সেটাও যখন হাতছাড়া হয়ে গেল, তখন তাদের দিন কাটানো কঠিন হয়ে পড়ল। বাবা, তুমি রাজার কাছে যাও, আমাদের অবস্থার কথা তাকে জানাও। রাজা দয়ালু, তিনি হয়তো আমাদের চাষের জন্য একটু জমি দেবেন। তুই ঠিক বলেছিস মা, রাজার কাছেই যেতে হবে। মেয়ের পরামর্শ শুনে চাষি গেলেন রাজার কাছে। রাজার কাছে তিনি সব কথা খুলে বললেন। রাজা তাদের দুঃখের কথা শুনে কৃষক কন্যাকে দেখতে চাইলেন। মহারাজ, আমার মেয়েটি অত্যন্ত বুদ্ধিমতী, সেই আমাকে আপনার কাছে আসার পরামর্শ দিয়েছে। বেশ, তাকে কাল আমার সামনে হাজির হতে বলুন। পরদিন মেয়েটি রাজার সামনে হাজির হলো। রাজা মেয়েটির সাথে কথা বলে তার বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় মুগ্ধ হলেন। শোনো কন্যা, যদি তুমি এমন একটি কাজ করতে পারো যা করাও হবে আবার হবে না, তবে আমি তোমাকে আমার পুত্রবধূ করব। মহারাজ, আপনার আদেশ আমি পালন করব। এরপর সে রাজবাড়ি থেকে একটি পাখির বাসা নিয়ে আসলো। সে বাসাটিকে এমনভাবে ধরলো যে পাখিটি তার হাতে ধরা আছে, আবার উড়েও যাচ্ছে না। তারপর সে পাখিকে ছেড়ে দিল। এভাবে সে প্রমাণ করলো যে তার পক্ষে রাজার শর্ত পালন করা সম্ভব। চমৎকার, এ তো সত্যি অসম্ভবকে সম্ভব করা। রাজা এই অসম্ভব কাজটি সম্ভব হতে দেখে আরও বেশি খুশি হলেন। তিনি বুঝতে পারলেন এই মেয়েটি শুধুমাত্র বুদ্ধিমতীই নয়, তার মধ্যে রয়েছে সাহস আর আত্মবিশ্বাস। এরপর রাজা সেই কৃষক কন্যার সঙ্গেই